আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব জুমার দিনের ফজিলত সম্পর্কে। জুমার দিনের সবচেয়ে বড় আমল হলো অত্যন্ত গুরুত্বের সাথে জুমার নামাজ আদায় করা। ভালোভাবে পাক পবিত্র হয়ে পরিষ্কার ও উত্তম জামা পরিধান করা এবং শুরু উঠতেই মসজিদে চলে যাওয়া এবং নামাজ ও দোয়া জিকিরে মগ্ন থাকা। এরপর একাগ্রতার সাথে ইমাম সাহেবের খুতবা শোনা এবং উত্তম রূপে জুমার নামাজ আদায় করা। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক ফজিলতের আমল। হাদিস শরীফে এই আমলের অনেক ফজিলতের কথা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা অর্থাৎ পাপ মোচনকারী, যদি কবিরা গুনাহ না করা হয়। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম, সুনানে ইবনে মাজাহ, জামিআ তিরমিজি এবং সহিহ ইবনে খুজাইমা সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে। অন্য হাদিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি জানো জুমার দিন কি? উত্তরে আমি বললাম, আল্লাহ ও তার রসুল ভালো জানেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো জুমার দিন কি? আমি একই জবাব দিলাম, আল্লাহ ও তার রসুল ভালো জানেন। তিনি তৃতীয়বার প্রশ্ন করলেন, বলো তো জুমার দিন কি? আমি তৃতীয়বার বা চতুর্থবারে বললাম, জুমা হলো ওই দিন যাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব কিছুই না, বরং আমি তোমাকে জুমার দিনের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তখন তিনি বললেন, কোনো মুসলিম যদি পবিত্র হয়ে জামে মসজিদের দিকে হাঁটতে থাকে, এরপর ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে, তাহলে এই নামাজ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহের কাফফারা অর্থাৎ পাপ মোচনকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি ধ্বংসকারী তথা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। অন্য হাদিসে হযরত আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল এবং তার কাছে থাকা সুন্দরতম জামাটি পরিধান করল এবং সংগ্রহে থাকলে সুগন্ধি ব্যবহার করল, এরপর জুমাতে উপস্থিত হলো, কারো কাঁধ ডেঙিয়ে গেল না, তারপর আল্লাহর তাওফিক অনুযায়ী সুন্নত নফল পড়ল, অতঃপর খুতবার জন্য বের হওয়া থেকে নামাজ শেষ করা পর্যন্ত নিশ্চুপ থাকলো, তার এই নামাজ এই জুমা থেকে সামনের জুমাহ পর্যন্ত গুনাহের জন্য কাফফারা অর্থাৎ পাপ মোচনকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ এবং সহিহ ইবনে হিব্বান ও সহিহ ইবনে খুজাইমা সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে। অন্য হাদিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, সাধ্যমতো পরিচ্ছন্নতা অর্জন করবে, তেল ব্যবহার করবে বা নিজের ঘরে থাকা আতর মাখবে, এরপর জুমার দিকে বের হবে, মসজিদে গিয়ে একসাথে থাকা দুজনের মাঝে গিয়ে বসবে না, যত রাকাত সম্ভব নামাজ পড়বে, এরপর ইমাম যখন খুতবা দেন তখন চুপ থাকবে। যে কেহ এসব করবে তাকেই এই জুমা থেকে পরবর্তী জুমাহ পর্যন্ত মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং মুসান্নাফে ইবনে আবি শায়বা সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে। অন্য হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন যে ব্যক্তি মাথা ধুয়ে গোসল করে, এরপর উত্তম আতর ব্যবহার করে এবং তার জামাগুলো থেকে ভালো জামাটি পরিধান করে, অতঃপর নামাজের উদ্দেশ্যে বের হয়, মসজিদে গিয়ে একসাথে থাকা দুজনের মাঝে গিয়ে বসে না, অতঃপর মনোযোগের সাথে ইমামের খুতবা শুনে, ওই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা
অর্থাৎ অতিরিক্ত আরও ৩ দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তার 10 দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে ওযু করবে, এরপর জুমায় উপস্থিত হবে, তারপর মনোযোগ দিয়ে খুতবা শুনবে এবং চুপ থাকবে, তার 2 জুমার মধ্যবর্তী দিনগুলো এবং আরও 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে কঙ্কর স্পর্শ করল, সে অনর্থক কাজ করল। এই হাদিসগুলো রয়েছে সহিহ মুসলিম এবং সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদ আর সহিহ ইবনে হিব্বান সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে। এসব হাদিস থেকে এই কথাই প্রতীয়মান হয় যে জুমার দিনের বিশেষ আমল হচ্ছে উত্তম রূপে গোসল করা, সবচেয়ে সুন্দর জামাটি পরিধান করা, সুগন্ধি থাকলে তা ব্যবহার করা, একাগ্রচিত্তে খুতবা শোনা, মসজিদে কাউকে কষ্ট না দেওয়া, সামনে যাওয়ার জন্য কাউকে ডেঙ্গিয়ে না যাওয়া এবং খুতবা চলাকালে কোনো কথা না বলা ও কঙ্কর স্পর্শ না করা এবং অনর্থক কোনো কিছু না করা। যে ব্যক্তি এভাবে জুমার নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার 1 সপ্তাহ এবং আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।